যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না। যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহর ইচ্ছায় আমি এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছি। আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাইব যাতে এই ট্রাইব্যুনালে আমার উপর অর্পিত সমস্ত দায়িত্ব আমি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে যাতে আমি পরিচালনা করতে পারি। আমি আজকের এই দিনে আমি স্বাধীনতার যে সকল শহীদরা আত্মত্যাগ করেছেন, যে সকল মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সকল বীর মুক্তিযোদ্ধা, সকল জাতীয় নেতৃবৃন্দ সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যে দল করি, আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেখানে আমাদের জুলাই বিপ্লবের যে সকল শহীদগণ আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে এই ট্রাইব্যুনালে আমি আমার কর্তব্য পালন করতে পারি। এই ট্রাইব্যুনালে যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে যেগুলো মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। এটাই হচ্ছে আমার আজকের দিনে এই মেসেজ। এবং এই বিষয়ে আমার পূর্বতন প্রসিকিউশন টিম যেভাবে কাজ করেছে আমি একইভাবে কাজ করব। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।